আইছে বসুরহাট থেকে, গাড়ি আইছে বসুরহাট থেকে, গাড়ি বসুরহাট থেকে। এটা হলো ওসের স্ট্যান্ডের গাড়ি। যত সম্ভব এই গাড়িটা আপনার সোনাপুর যাইতেছে, হয়তো বা সোনাপুর নয়তো বা মাইজি যাইতেছে। নোয়াখালীর কবিরহাটে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অটোরিকশার চালক সহ ৩ জন নারী রয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ৪ নভেম্বর দুপুর ২:৩০টার দিকে কবিরহাট বসুরহাট সড়কের ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার চর কাঁকড়া গ্রামের সিরাজুল হকের ছেলে মোহাম্মদ সুমন, ৩০ বছর, বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত খুরশিদ আলমের ছেলে অটোরিকশা চালক মোহাম্মদ শাহ আলম, ৪৭ বছর, এবং নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী ও সেনবাগ উপজেলার ফকিরহাট গ্রামের আবুল কাশেমের ছেলে তানিম হাসান, ২২ বছর। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রুবেল জানান, মাইজদি থেকে বসুরহাটগামী যাত্রীবাহী অটোরিকশাটি ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে চালকসহ ৬ জনের মৃত্যু হয়। কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন লিডার ফিরোজ আলম বলেন, আমরা ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেছি। বাকিদের মরদেহ হাসপাতাল থেকে সংগ্রহ করা হয়েছে। এদিকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসকে দেবনাথ জানান, আহত অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে উদ্ধার করা অপর ২ নারী ও পুরুষকেও নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হলে তারা সেখানেই মারা যান। দুর্ঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত করছে।